जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय श्रीमद् भगवत गीता की जय, जय खाटू श्याम की जय, जय कुरुक्षेत्र से माटी जय। যেখানে ঠাকুর শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দিয়েছিল আমাদের সবার জন্য। জয়। আমার এই গীতা পড়াটা তখনই সার্থক যখন এই গীতা নাম, গীতা স্মরণ, শ্রীকৃষ্ণের নাম যেন সবাই যেন জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। তাদের জন্য যারা গীতাটাকে ঠিক মতন পড়তে পারে না কিন্তু তারা গীতাকে জানতে চায়, বুঝতে চায়, তাদের জন্য এখানে তারা শুনবে, তাদের জন্যই এই আমার এটা পড়াটা। যদি ভালো লেগে থাকে তাহলে শ্রীমদ্ গীতাকে, এই নামটাকে যেন সারা পৃথিবী যেন ছড়িয়ে দেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 30 পাঠ করছি। मयि सर्वणानि हि कर्माणि हि संलग्नस्य हो आध्यात्मतः चेतसः निराशिः निर्मम भूत्वा यदुस्वः विगतः ज्वरः। অনুবাদ, এখানে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সম্পন্ন করো এবং মমতা শূন্য, নিষ্কাম, শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এখানে বলাই ভালো কি ভগবান বলছেন কি সম্পূর্ণভাবে জগৎ চেতনায় উদ্বুদ্ধ হয় কর্তব্য কর্ম করে যেতে যাও। যেমন যুদ্ধে সৈনিকরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, সেইভাবেই মানুষ কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবেই ভগবানের সেবা করা। ভগবান আমাকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হয়, কিন্তু তার আদেশ পালন করাটাই হচ্ছে সে ধর্ম। এখানে কর্তব্য বলে এইটা না কি তুমি সারাক্ষণ তুমি রাম নাম জপে বেড়াচ্ছ, কৃষ্ণ কৃষ্ণ জপে করছো না। এখানে কর্তব্য হচ্ছে তোমার মনুষ্য হয়েছে, তোমার যা কর্তব্য মা বাবার প্রতি, বিয়ে করেছো তোমার সংসারের প্রতি, স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, এই সমস্ত মানব জাতির প্রতি, গাছের প্রতি, নদীর প্রতি, পাখির জন্য যা তোমার আছে করে কৃষ্ণকে সেই কি ঠাকুর আমি এটা তোমার জন্যই করলাম, এটা বলেই তাকে নিবেদন করে দেওয়া। এটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। গাছকে বাঁচানো হচ্ছে সবথেকে বড় ধর্ম, যেটা ঠাকুর বলেছেন। পাখিকে এসবে জল দেওয়া, এটাই সবথেকে বড় ধর্ম। ভগবান আরো বলেছেন কি নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে আত্মার উপরে নির্ভরশীল, তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন আধ্যাত্মিক চেতনা। তার মনে হচ্ছে ভৃত্য যখন প্রচুর সেবা করে তখন সে কিছু পাওয়ার আশা করে না। কেন? সে শুধু ভগবানের জন্য বলতে, ভগবান আমি শুধু তোমার সেই চরণের ধূলিকণা, আর কিচ্ছু না ঠাকুর, আর কিচ্ছু না। শুধু এটা বলেই তাকে নিবেদন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ করলে তো ব্যাস খারাপই ফল। তার জন্য সবসময় ঠাকুরকে স্মরণ করে ভালো কর্ম করতে হবে। এটাই ঠাকুর বলতে চেয়েছে। হ্যাঁ, তুমি কাউকে মারলে আর বলে ঠাকুর এটা তোমাকে নিবেদন করছি, সেটা হবে না। ভগবান এটা চায় না। ভগবান চেয়েছে তুমি মনুষ্য জন্ম যখন তুমি নিয়েছ সেটার কর্মটাও ঠিক করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।